আপনাদের সেবারে আমার বাড়ির যে অশোক ফুলের গাছ সেটা দেখিয়েছিলাম, কিন্তু এবারে দেখুন মিশনের যে অশোক ফুলের গাছটা কত বড় এবং কত মোটা। দেখুন এখানে অনেক অশোক ফুলের গাছ আছে, কত সুন্দর ফুল হয়ে আছে। দেখুন অনেক ফুল, দেখুন এদের এত পরিমাণ অশোক ফুলের গাছ থাকে, দেখলে আপনার লোভ লাগবে, আর এত সুন্দর হয়ে ফুটে আছে। আরো অপরূপ কিছু দৃশ্য আমি আপনাদের দেখাবো। দেখুন ফুলটা দেখতে কত সুন্দর। দেখুন মিশনের কিছু যে দৃশ্য আপনাদের তুলে ধরছি, তার জন্য অবশ্যই অবশ্যই আপনারা লাইকটা কিন্তু করতে ভুলবেন না। কষ্ট করে তুলছি, যার জন্য আপনারা অবশ্যই আমাকে লাইক একটা করবেন। ফুলগুলো বুঝতেই পেরেছেন কত সুন্দর দেখতে। দেখুন ফুলগুলো দেখলে সত্যি মন ভরে যাবে আপনাদের। এটা হচ্ছে কলা মন্দির যে আছে, সেই কলা মন্দিরের পেছনে কিছু ফুল বাগান। এবার রোদের সময় তুলেছি তো, তাই জন্য দেখুন এদের প্রত্যেকটা বড় জায়গা, যার জন্য ফুল বাগানে ভর্তি। আপনারা বাড়িতে বসেই কিন্তু সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন। যদি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকে, অবশ্যই করে রাখবেন। আমি কিন্তু এই মিশনের কিছু অংশ আমি আপনাদের অবশ্যই দেখিয়ে থাকি, সেটা আপনারা ভালোভাবেই জানেন। চলুন আমি আপনাদের আরও কাছ থেকে কিছু ফুল দেখাই। কাগজ ফুলের বাহার নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন, কত সুন্দর হয়েছে। দেখুন কাগজ ফুল তুলতে তুলতে আমি কিন্তু একটা ফুল দেখতে পেলাম। দেখুন বিভিন্ন ধরনের ফুল, কত সুন্দর ফুলটা। দেখুন এইসব ফুল সত্যি মানে কি বলবো, দেখলে এখানে বাচ্চাকে দিয়ে যাই যেমন মন খারাপ হয়, ঠিক সেই রকমই এখানে এলে কিন্তু প্রচুর ফুলের বাহার দেখে মন কিন্তু শান্ত হয়ে যায়। মনে হয় এত সুন্দর পরিবেশে আমরা কখনোই নিজেদেরকে মানিয়ে নিতে পারতাম না, বা আমরা এখনও অবধি যে পরিবেশটা খুঁজি সে পরিবেশটা পেতাম না। দেখুন এখনও কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। পুরো দেখুন মিশনে। চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। মানে আপনারা ফুলের ভ্যারাইটি না দেখলে, এখানে কত রকমের ফুল পাওয়া যায়, না দেখলে কিন্তু আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না। আশা করি আমার কণ্ঠস্বর শুনে বুঝতেই পেরেছেন এটা একটা মিশন মানেই ধৈর্যশীল, এবং মিশন মানেই কিন্তু মানুষকে ধৈর্য সহকারে কাজ করতে হয়। এই কারণে সব কাজের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চারা
দেখুন একটা জিনিস দেখুন, ফুল গাছগুলো দেখুন। দেখেছেন কত সুন্দর। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমি হয়তো জোরে কথা বলছি না তা বলে ভাববেন না সাউন্ড নেই, না অবশ্যই এখানে সাউন্ড আছে, সব আছে, কিন্তু কথা বলাটাও একটা নমনীয়তা ভাব রাখতে হয়, নাহলে আমরা বাচ্চাকে কিভাবে শেখাবো বলুন। গুরুকুলের এগুলো সামনে, এখানে কিন্তু আমাদের আসাটার পারমিশন খুবই কম, কিন্তু তবু আমি চলে এসেছি। সব ছেলেরা বসেছে, এইটা এদের এখানে। চলুন আর একটা দৃশ্য আপনাদের আমি দেখিয়ে নিই। এটা হচ্ছে এদের স্টেডিয়াম, বা এরা এইখানে যখন কোনো অনুষ্ঠান হয় এখানে সবাই বসে, হয় প্রাইজ সেরিমনি হোক বা কিছু হোক, সেগুলো এখানে হয়। চলুন আপনাদেরকে আরও অশোক ফুলের কিছু দৃশ্য দেখিয়ে নিই। পুরুলিয়া মানে পলাশ, অশোক আর শিমুল এসবেরই তো অংশ, তাই জন্য চলুন আমি আপনাদের কিছু দেখিয়ে নিই। পলাশের গুণাবলী তো আমি আপনাদের অবশ্যই আগে শেয়ার করেছি, এবং চলুন সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে নেব। সব স্টুডেন্টরা কীভাবে বসে আছে, গার্ডিয়ানসরাও কীভাবে এখানে বসে বসে বাচ্চাদের পড়াচ্ছে, কেউ বাচ্চাদের সঙ্গে কথা বলছে। এটা হচ্ছে কলা মন্দির, কলা মন্দিরের সামনে দেখুন বসে আছে। দেখুন সব গার্ডিয়ানসরা বসে আছে, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। এটা হচ্ছে কলা মন্দির, কলা মন্দিরের সামনে সব গার্ডিয়ানসরা আছে। কিছু কিছু গার্ডিয়ানস চলেও গেছে বাচ্চাদের ছেড়ে দিয়ে, ট্রেন ধরার সময় হয়ে গেছে, আমার অলরেডি অনেকটাই সময় হয়ে গেছে সবার দেখা করার, সেই জন্য অনেকেই চলে গেছে। আর এই সময় বসন্ত পক্স বেশি হয় বলে অনেক স্টুডেন্টরাও কিন্তু বাড়ি ফিরে গেছে রেস্টের জন্য। এবার ওদের এখানে কেমন আছো তুমি? ভালো আছো তো? কিসে বেরোবেন? চলে গেছে, ওর বাবা এসেছিল আমি দেখেছি, তবুও দেখুন মিস করছে বলে কিন্তু ফোনটা করছে। দেখুন আমি বা দেখুন অনেক গার্ডিয়ানস কিন্তু চলে যাচ্ছে। এবার আমি আপনাদের দেখাই, চলুন। আশা করি বুঝতেই পেরেছেন, এটা আমার ছেলে। কথা বলবি না কেন? দুঃখ হয়েছে? ভালো লাগছে। কেন দুঃখ হয়েছে? সবাই অনেকেই কিন্তু পলাশ ফুলের ছবি তুলছে রোদ জুড়ে। প্রচুর রোদ, প্রচুর রৌদ্র। ছবি উঠছে ভালো, কিন্তু থাকা যাচ্ছে না। আরে কথা একটু বল, তোর ফটো তো তুলে নিয়েছি, তোরা কথা বলে গেছিস। একটু নড়ো চড়ো, পুরো স্ট্যাচু হয়ে গেছে। পাগলা একটা ছেলেকে সেটা ভালো লাগবে। ঠিক ঠিক। হ্যাঁ একটা ওয়ারেস খেলবি যেতে বলে। হ্যাঁ টাটা।
26শে মার্চে আমাকে টিকিট কেটে ফেলতে হবে। সব গার্ডিয়ান বাচ্চারা সবাই চলে আসছে। দেখুন ভিড়টা দেখুন, যাওয়ার সময় একটা ভিড় থাকে, আসার সময় একটা ভিড় থাকে। গার্ডিয়ানসরা সব চলছে। খেলাও দেখো না তাহলে। ওকে ছেড়েছে।